আসসালামু আলাইকুম। রেস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আমরা ক্যানভা দিয়ে ডিজাইনের ৩য় পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আমরা সহজেই একটি লোগো ডিজাইন করতে পারি। আমাদের যেকোনো নতুন বিজনেস শুরু করার আগে অবশ্যই ১ম যেই জিনিসটির প্রয়োজন হয় তা হলো লোগো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের মনের মতো করে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা একটি লোগো ডিজাইন করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি লোগোর জন্য একটি ফ্রেম ঠিক করে নিব। তো ফ্রেম ঠিক করার জন্য এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখানে অনেক ধরনের ফ্রেম আছে। আমরা যদি কাস্টম সাইজ এখানে সিলেক্ট করি, আমরা এখান থেকেও সাইজটা নিয়ে নিতে পারি। তো আমরা কাস্টম সাইজ সিলেক্ট করে একটা সাইজ নিয়ে নিব। আমরা এখানে দিব 1080, তারপর হাইট দিব 1080। আমরা উইডথ এবং হাইট বড় রাখছি যাতে আমরা হাই রেজুলেশনের একটি লোগো জেনারেট করতে পারি। তো এবার আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি স্কোয়ার সাইজের ফ্রেম চলে এসেছে। এবার এখানে আমরা একটি লোগো ডিজাইন করব। তো আমি আপনাদেরকে কয়েকটি প্রসেস দেখাবো কিভাবে আমরা টেমপ্লেট দিয়ে লোগো ডিজাইন করতে পারি এবং আমরা আমাদের ইচ্ছে মতন আমরা লোগো ডিজাইন করতে পারি। তো লোগো ডিজাইন করার প্রথম ধাপটা আমরা শুরু করব। এখানে আমরা টেমপ্লেট দিয়ে একটা লোগো ডিজাইন করব। তো আমরা এই টেমপ্লেটে চলে যাব। তারপর এখানে আমরা লোগো লিখে সার্চ করব। লোগো লিখে সার্চ করার পর এখানে আমরা অনেক ধরনের লোগো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সুন্দর মতো আমাদের পছন্দ মতন যে কোনো লোগো আমরা সিলেক্ট করলেই আমাদের এখানে চলে আসবে। তারপর সেটাকে আমরা এডিট করে লোগো তৈরি করে নিতে পারি। যেমন এই লোগোটি যদি পছন্দ হয় জাস্ট এখানে আমরা একটি ক্লিক করব। তারপর এখানে আমরা অ্যাপ্লাই বোথ পেজ এটা আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লোগোগুলি চলে এসেছে। এবার এগুলিকে আমরা সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিতে পারি। আমাদের পছন্দ মতন যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এটা হলো ফ্রিতে আমরা যদি কোনো টেমপ্লেট দিয়ে লোগো ডিজাইন করতে চাই তাহলে আমরা এইভাবে করব। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের মনের মতো করে যদি আমরা লোগো ডিজাইন করতে চাই তাহলে কিভাবে আমরা লোগো তৈরি করতে পারি। তো এটা আমরা ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমি এগুলি ডিলিট করে দিব। আমরা আবার ব্যাকে ক্লিক করব। এখান থেকে আমরা এলিমেন্টসে চলে যাব। এবার এখানে আমরা আমাদের পছন্দ মতন কিছু শেপ নিয়ে, যেমন এখানে অনেক ধরনের শেপ আছে। তারপর আমরা যদি এই শেপে ক্লিক করি এখানেও আমরা অনেক ধরনের শেপ পেয়ে যাব। এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে আমরা লোগো কিন্তু তৈরি করতে পারি। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, এটাকে যদি আমি বিভিন্ন কালার করি তাহলে কিন্তু আমাদের পছন্দ মতন কালার হয়ে যাচ্ছে। এবার এগুলিকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে আমরা লোগো তৈরি করে নিতে পারি। যেমন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে পাশাপাশি রাখলাম। এখানে আমরা একটি দাগ দিব যাতে আমাদের একটি লোগোর মতো কিছুটা চলে আসে। যেমন এই যেটা আমি সিলেক্ট করব। এবার এটাকে আমি রোটেট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি শেপ চলে এসেছে। আমি বলছি না যে এটা অনেক সুন্দর একটি লোগো, আমি জাস্ট আপনাদের বুঝাতে চাচ্ছি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমরা আমাদের পছন্দ মতন বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে আমরা কিন্তু লোগো তৈরি করতে পারি। এবার এখানে ৩টা পয়েন্ট আছে। এবার এই ৩টা পয়েন্টকে যদি আমি একসাথ করতে চাই তাহলে এই ৩টাকে সিলেক্ট করব। তারপর এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি, আমি গ্রুপে ক্লিক করব। তারপর এটাকে আমি ছোট করে নিব। তারপর এখানে আমি একটি টাইটেল দিয়ে দিব। তো টাইটেল দেওয়ার জন্য আমি টেক্সটে যাব। এখানে আমি লিখব রিয়াজ টেক মাস্টার। এবার আমরা এটা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা আমাদের প্রয়োজন মতো বা আমাদের ইচ্ছা মতন যে কোনো ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এবার এটাকে আমি নিচে বসিয়ে দিব। এখান থেকে আমরা কালার করতে পারি। আমরা যদি প্রত্যেকটা লেখাকে আলাদা আলাদা কালার করতে চাই তাও আমরা চাইলে করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন কালার সেট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ৩টি কালার দিয়ে আলাদা আলাদাভাবে নামটি লিখেছি। তো এখানে মোটামুটি একটা বেসিক লোগো তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি আরো কিছু লোগো তৈরি করতে চাই, যেমন আমি যদি কোনো ক্যারেক্টার দিয়ে লোগো তৈরি করতে চাই তাও আমি কিন্তু চাইলে করতে পারি। তো আমি এটাকে আবার ডিলিট করে দিব। আমরা এখান থেকে এলিমেন্টসে চলে যাব। এখানে আমরা শেপে আর লোগো লিখে সার্চ করব। এখানে আর লোগো লিখে সার্চ করার পর এখানে আমরা অনেক ধরনের লোগো দেখতে পাচ্ছি।
আমরা আমাদের পছন্দ মতন এখান থেকে যে কোনো আমরা যদি লোগো সিলেক্ট করতে চাই তা আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। আমরা যেটা সিলেক্ট করব সেটাই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যদি গ্রাফিক্সে সিলেক্ট করি, এই গ্রাফিক্সে অনেক ধরনের আর লোগো আছে। আমরা আমাদের পছন্দ মতন এখান থেকে আর লোগো সিলেক্ট করে নিব। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আরেকটু প্রফেশনালি যদি আমরা লোগো তৈরি করতে চাই তাহলে কিভাবে আমরা লোগো তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের আরো একটি সাইডের প্রয়োজন পড়বে। তো আমরা এখানে একটি প্লাস পয়েন্টে ক্লিক করব। আমরা এখানে লিখব ফ্রি পিক লিখে। আমরা ফ্রি পিক লিখে গুগলে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব। প্রথমে এই ওয়েবসাইটটি ফ্রি পিক নাম ছিল, কিন্তু এখন এই ওয়েবসাইটটার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটির নাম ম্যাগনিফিক। আমরা এই ম্যাগনিফিকের ওয়েবসাইটে ঢুকে পড়ব। আমরা চাইলে এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা সরাসরি ভেক্টর ইমেজ এখানে আমরা ঢুকে যেতে পারি। তো আমরা এখানে ঢুকলে সরাসরি আমরা লোগো বা ইমেজ আমরা পেয়ে যাব। আর যদি আমরা এখানে থাকি তাহলে এই যে এখানে যে সার্চ অপশন আছে এখানে আমরা লোগো বা কিছু লিখে সার্চ করব। লোগো লিখে সার্চ করে এন্টার করব, তাহলে আমরা এখানে চলে আসব। ঠিক এখানে যেই জায়গায় আছি সেখানেই চলে আসব। এবার আমি এখানে আর লোগো লিখে সার্চ করব। এখানে কিন্তু অনেক ধরনের ফ্রি ভেক্টর আমরা পেয়ে যাব। তো এখানে আমি লিখব আর লোগো, তারপরে এন্টার প্রেস করব। এরপর এখানে আমরা আবার ফাইল টাইপ দেখতে পাচ্ছি। আমরা এই ফাইল টাইপে ক্লিক করে আমরা এসভিজি এইটা সিলেক্ট করে দিব, কারণ এই এসভিজি ফরম্যাটটা আমাদের এই ক্যানভায় সাপোর্ট করে। তো আমরা এখান থেকে এসভিজি লোগো নিয়ে নিব। যেমন আমার এই লোগোটি পছন্দ হয়েছে, তো আমি এটা সিলেক্ট করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা এসভিজি এটা আমি ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি এসভিজি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করব। আমাদের ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে আমরা সেখানে চলে এসেছি। এই ডাউনলোড ফোল্ডারের ভিতর ফাইলটি চলে এসেছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি। তো এটাকে আমি ক্লোজ করে দেই। এবার আমরা আমাদের ক্যানভায় চলে যাব। এখানে আমি এটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। এবার আমি এখানে ফাইলে ক্লিক করে এখানে আপলোড ফাইল এখানে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আপলোড ফাইল এখানে আমি ক্লিক করব। এবার এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। এবার এই ফাইলটি আমি সিলেক্ট করে দিব, তারপর ওপেনে ক্লিক করব। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা এই আপলোডে ক্লিক করব। এই যে আমাদের যেই ফাইলটি আপলোড হয়েছে সেটা হলো এই ফাইল। আমি এবার এটাই ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লোগোটি চলে এসেছে। এবার এটাকে আমি বড় ছোট করে নিতে পারবো আমাদের প্রয়োজন মতো। এবার নিচে টাইটেলটি আমি একটি সুন্দর কালার দিব। আমি একটু ছাই কালার টাইপের এটাকে আমি সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং একটি প্রফেশনাল লুক কিন্তু চলে এসেছে। তো আমি আপনাদেরকে অনেক কয়টি পদ্ধতিতে দেখালাম কিভাবে আমরা ক্যানভা দিয়ে একটি ফ্রিতে এবং খুব সহজে আমরা চাইলে ডিজাইন করেও কিন্তু লোগো তৈরি করতে পারি ক্যানভা দিয়ে। তো পরবর্তীতে কিভাবে আমরা ডিজাইন করে লোগো তৈরি করতে পারি সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তার জন্য আলাদা একটি ভিডিও নিয়ে আসব। তো ডিজাইন দিয়ে যদি আমরা লোগো তৈরি করতে চাই, যেখানে আমরা যে টুলস দেখতে পাচ্ছি আমরা এই টুলসের ব্যবহার করে কিন্তু লোগো তৈরি করতে পারবো। তো সেই অপশনটি আমরা অন্য আরেকদিন দেখব। আজকে এই পর্যন্তই। এবার আমরা এই লোগোটিকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এবার এখান থেকে আমরা পিএনজি যদি ডাউনলোড করতে চাই তাহলে পিএনজি সিলেক্ট করব। যদি জেপিজি ডাউনলোড করতে চাই তাহলে জেপিজি সিলেক্ট করব। তো আমি পিএনজি সিলেক্ট করব। পিএনজি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ক্লিক করব এখানে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা একটি প্রফেশনাল লোগো ডিজাইন করে নিতে পারি, কোনো প্রকার গ্রাফিক্স ডিজাইনের কাজ না করে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।